বন্ধুরা আসসালামু আলাইকুম। মাত্র একদিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি কিভাবে কমপ্লিট করবেন? বন্ধুরা, ইউটিউবে অসম্ভব বলে কিছু নেই। আপনি একদিন কেন, একদিনের কম সময়ের মধ্যেও কিন্তু আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন। 4000 ঘন্টার পরিবর্তে আপনি 6000 8000 ঘন্টা ওয়াচ টাইম পেয়ে যাবেন। আপনি কল্পনা করতে পারবেন না কত দ্রুত সময়ের মধ্যে আপনি ওয়াচ টাইম কমপ্লিট হবে। একটু প্রুফ দেখাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে একদম মোস্ট ভিউয়েড যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর মধ্যে দেখুন, আপনাকে আমি দেখাচ্ছি। দেখুন, এই ভিডিওটার মধ্যে 7000 ঘন্টা ওয়াচ টাইম একটা ভিডিও থেকে আমি পেলাম। অর্থাৎ একটা চ্যানেলকে মনিটাইজ করার জন্য দরকার হয় মাত্র 4000 ঘন্টা ওয়াচ টাইম, কিন্তু এই ভিডিও থেকে আমি পেয়েছি 7000+ ঘন্টা। দেখুন, একটা ভিডিও দিয়েও কিন্তু একটা চ্যানেলকে মনিটাইজ করা সম্ভব। তো ইউটিউবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য কি কি দরকার, একদিনের মধ্যে কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা যায়, আমি কিন্তু একদিনেই কিন্তু আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করি। আমার চ্যানেলের 1.5 মাসে মনিটাইজ করি, কিন্তু লাস্টের দিনে আমার চ্যানেলের মধ্যে কিন্তু এই 4300+ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় যখন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি। তো একদিনের মধ্যে কিন্তু হয়ে যায়। আপনি হয়তো রাতে ঘুমালেন, সকালে উঠে দেখবেন যে আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেল, আপনার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল। এটা অসম্ভব কিছু না। তো বন্ধুরা দেখুন, এখানে 7000+ ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয়ে গেল, চারটেখানে কিন্তু কথা না। দেখুন, জাস্ট একটা ভিডিও দিয়ে আপনি অবাক হবেন, একটা ভিডিও দিয়ে কীভাবে এতগুলো ওয়াচ টাইম কমপ্লিট করা সম্ভব। তার আরেকটা ভিডিওর মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করলাম। এখানে অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করে দিলাম। এই ভিডিওটার মধ্যেও কিন্তু আমি ভালো একটা ওয়াচ টাইম পেয়েছি। দেখুন, এই ভিডিওটার মধ্যে 6600 ঘন্টা ওয়াচ টাইম, 6600 ঘন্টা ওয়াচ টাইম জাস্ট একটা ভিডিও থেকে। তো আপনাকে কি কি করতে হবে, কিভাবে দ্রুত কাজ করলে আপনি দ্রুত 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন অর্গানিকভাবে, কোনো ফেক ট্রিক্স না। দেখুন, বড় বড় ইউটিউবাররা কিন্তু প্রথম 1 থেকে 1.5 বছর সময় লাগে তাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য। অনেক বড় বড় চ্যানেল, পুরোনো চ্যানেলগুলো যাদের এখন মিলিয়ন সাবস্ক্রাইবার, লক্ষাধিক সাবস্ক্রাইবার রয়েছে চ্যানেলের মধ্যে, কিন্তু পরবর্তী স্টেপগুলো তাদের কিন্তু এতটা কষ্ট হয় না, তারা অনেক দ্রুত র্যাঙ্ক করে। কিন্তু প্রথম 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে তাদেরও কিন্তু সময় লাগে। তো আমি কিন্তু 7 থেকে 8 বছর ইউটিউবে খাটতে নির্ঘুম কাটতে অনেক রাত আমি নির্ঘুম কাটিয়েছি। কন্টেন্ট রিসার্চ করতেছি, এসইও করতেছি, থাম্বনেল তৈরি করতেছি, এডিটিং শিখতেছি। অর্থাৎ সারা রাত আমার ইউটিউব নিয়ে পড়ে আছি। তো একটা সময় সফলতা পেয়েছি, মাত্র 1.5 মাসেই চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলি। ওকে, তারপরে এখানে আরেকটা ভিডিওর মধ্যে ক্লিক করতে চাই। এই ভিডিওটার মধ্যে দেখুন ওয়াচ টাইম, দেখুন 4300 ঘন্টা ওয়াচ টাইম। এই ভিডিওটার মধ্যে 4300 ঘন্টা ওয়াচ টাইম। এভাবে কিন্তু একটা চ্যানেলকে মনিটাইজ করা সম্ভব জাস্ট একটা ভিডিও দিয়ে। এটা অনেকটা নির্ভর করছে আপনি কতটা সফলতার সহিত আপনি আপনার চ্যানেলে কাজ করছেন, যেটাকে বলা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। তত দ্রুত আপনার চ্যানেলটা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। এখন অনেকের চ্যানেলের মধ্যে অলরেডি 500-1000 ভিডিও আপলোড করা শেষ, কিন্তু এখনও 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেননি আপনি। দেখুন, ভিডিওর মতো যদি আপনি ভিডিও তৈরি করতে জানেন, সেক্ষেত্রে মাত্র একটা ভিডিও দিয়েও কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা সম্ভব। আপনি অনেক চ্যানেল দেখবেন, চ্যানেলের শুরুতে প্রথম ভিডিওটাতে কিন্তু সে বাজিমাত করে দেয়, কিন্তু সেই কাজটা কিন্তু আপনাকে করতে হবে। যদি আপনি সেটা না পারেন, তাহলে এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করুন। আমি এখন যে কথাগুলো বলবো, দেখুন, এই চ্যানেলটা খোলার পর এই যে ভিডিও সেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আপনাদের একটু দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন বিষয়টা। এই যে দেখুন, এখানে আমার চ্যানেলের পপুলার যে ভিডিওগুলো রয়েছে এগুলো দেখুন, 13 মিনিট 43 সেকেন্ড, 20 মিনিট, 8 মিনিট, 11 মিনিট। এখানে এই 4টা ভিডিও যদি আমি আপনাদেরকে দেখাই, এগুলো হচ্ছে লং ভিডিও, 8 মিনিটের উপরে। 8 মিনিটের উপরে ভিডিওগুলো হচ্ছে লং ভিডিও। দেখুন, এখানে প্রত্যেকটা ভিডিও কিন্তু 8 মিনিটের উপরে, এবং এগুলো কিন্তু আমার চ্যানেলে ভাইরাল হয়েছে। এগুলো কিন্তু আমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে সহায়তা করেছে। সেজন্য প্রথম যে টিপসটা আপনাদেরকে আমি দিব সেটা হচ্ছে যে আপনাকে লং ভিডিও বেশি বেশি আপলোড করতে হবে চ্যানেলকে দ্রুত ভাইরাল করার জন্য। কারণ বর্তমান সময়ে ইউটিউবে সবচেয়ে বেশি পরিমাণে ইউটিউব বুস্ট করতেছে 8 মিনিটের উপরে যেসব ভিডিও রয়েছে সেগুলোকে। সেজন্য লং ভিডিও বেশি বেশি আপলোড করতে হবে। দেখুন, আমি যদি এই লং ভিডিওগুলো আপলোড না করতাম, আমি যদি 2 মিনিট বা 3 মিনিটের ভিডিও আপলোড করতাম, সেক্ষেত্রে আমার চ্যানেলকে মনিটাইজ করতে কিন্তু আমাকে আরও অনেক বেশি সময় অপেক্ষা করতে হতো। এখন লং ভিডিও আপলোড করার কারণে
অডিয়েন্সরা যদি টেনে টেনেও দেখে সেক্ষেত্রেও কিন্তু আমি 3 থেকে 3.5 মিনিট 4 মিনিট ওয়াচ টাইম পেয়ে যাচ্ছি। একটা 11 মিনিটের ভিডিওর মধ্যে আমি 3 মিনিট এমনিতেই পেয়ে যাচ্ছি অডিয়েন্সরা টেনে টেনে দেখার পরেও। এখন এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে হবে, আপনাকে টার্গেট নিতে হবে 3 মাসের অথবা 1.5 মাসের অথবা 2 মাসের অথবা 1 মাসের টার্গেট নিতে হবে। প্রতিদিন একটা করে ভিডিও ছাড়তে হবে। যদি একটা করে সম্ভব না হয় একদিন করে গ্যাপ দিন, একটা রুটিন তৈরি করুন। এমনকি প্রতিদিন একই সময়ে আপনি ভিডিও ছাড়বেন। সপ্তাহে 7 দিন আপনি ভিডিও ছাড়বেন, 60টা ধরলাম আমি, 60টার মধ্যে 5টা ভিডিও ছাড়বেন 8 মিনিটের উপরে। এতে করে আপনার ওয়াচ টাইম তো দ্রুত কমপ্লিট হবে, কিন্তু ওয়াচ টাইম দ্রুত কমপ্লিট হবে। এই অর্গানিক ট্রিক্সটা অ্যাপ্লাই করে আমার চ্যানেলে দেখুন বেশিরভাগ ভিডিও দেখুন যেগুলোর মধ্যে বেশি ভিউজ রয়েছে, বেশিরভাগ ভিডিও হচ্ছে 8 মিনিটের উপরে। দেখুন 8 মিনিটের উপরে যে ভিডিওগুলো সেগুলোতে আমার চ্যানেলে বেশি ভিউজ। তার মানে এটা না যে আপনি 2 মিনিট 3 মিনিট এ ধরনের ভিডিও তৈরি করবেন না, এটা না। আপনি সেগুলো তৈরি করবেন যখন যেটা দরকার, কিন্তু চ্যানেল মনিটাইজড হওয়া পর্যন্ত। মনিটাইজেশন এখনো হয়নি আপনার, এই সময় কিন্তু আপনি চেষ্টা করবেন বেশি বেশি আপনি লং ভিডিও আপলোড করার জন্য। দেখুন আমি দেখুন এই যে আজকে একটা ভিডিও ছাড়লাম সেটা কিন্তু 4 মিনিটের। দেখুন 5 মিনিট ভিডিও কিন্তু আমি ছাড়ি। যখন যে ধরনের কন্টেন্ট আপলোড করার দরকার সেই কন্টেন্টটা আপলোড করবেন। তো এটা হচ্ছে যে আপনার লং ভিডিও ছাড়তে হবে সবচেয়ে বেশি বেশি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য। আর যে টার্গেটটা কথা বললাম আমি আপনাকে, দেখুন আমার এই চ্যানেলের মধ্যে আমি 841টা ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে ফেললাম। এখন এই যে এতগুলো ভিডিও আপলোড করলাম, আমি কিন্তু চ্যানেলের শুরুর দিনে, আমি চ্যানেলটা যখন প্রথম শুরু করি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য আমি একটা টার্গেট নিয়েছিলাম। সেই টার্গেটটা ছিল আমার 3 মান্থের। তো আমি টার্গেট নিয়েছিলাম 3 মাসে, অর্থাৎ 3 মাসে আমি 100টা ভিডিও আপলোড করব। 3 মাসে প্রতিদিন যদি একটা করে ভিডিও আপলোড করা হয় তাহলে 33-90টা ভিডিও। তো আমি টার্গেট নিয়েছিলাম যে আমি লাস্টের দিকে আমি একদিন 2টো করে ছাড়বো, অর্থাৎ যেই কোনোভাবে আমি 100টা ভিডিও চ্যানেলের মধ্যে আপলোড করব। তো এই ধরনের একটা টার্গেট যদি আপনি নিতে পারেন, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার চ্যানেলে 1-2টা ভিডিও এমনিতেই ভাইরাল হয়ে যাবে। একটা চ্যানেলকে মনিটাইজ করার জন্য, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য একটা ভিডিও যথেষ্ট। একটা ভিডিও কিন্তু একটা চ্যানেলকে মনিটাইজ করার জন্য যথেষ্ট। তারপর দেখুন শুধুমাত্র ভিডিও আপলোড করলে হবে না, ভিডিও আপলোড করার সাথে সাথে বেশ কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। যেমন ধরুন এখানে এসইও করা নিয়ে আমার চ্যানেলের মধ্যে এখন যে ভিডিওটাকে আপনি দেখতে পাচ্ছেন এখানে 1,40,000 ভিউজ, এই ভিডিওটার যে টাইটেল তারপর যে থাম্বনেল, এটা সম্পূর্ণ তো আমার নিজস্ব রিসার্চ করা। যখন এই ভিডিওটাকে আমি তৈরি করি তখন আমি এই যে কিওয়ার্ডগুলোকে সুন্দরভাবে রিসার্চ করে একটা ইউনিক টাইটেল নির্বাচন করি, যে টাইটেলটা ইউটিউবে কোনো ইউটিউবার এখন পর্যন্ত ব্যবহার করেনি ভিডিওর মধ্যে। তারপর দেখুন এখানে আমি যে থাম্বনেলটার মধ্যে আমি একটা লেখা লিখেছি, যেভাবে এসইও করলে ভিডিও ভাইরাল 100%, ভুল এসইও সঠিক এসইও। এই যে এই কথাগুলো আমি যখন এই ভিডিওটা তৈরি করি 1 বছর আগে, তখন কিন্তু ইউটিউবে একদম নতুন, এগুলো কেউ ভিডিওর মধ্যে এই ধরনের লেখা লেখেনি, যার কারণে ইউটিউবে দর্শকরা একটা নতুনত্ব পেয়েছিল, আমার এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যায়। এই একটা ভিডিও দিয়ে কিন্তু আমি ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলি, সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলি। তো এই কাজটা কিন্তু আপনাকেও করতে হবে, নতুনত্ব নিয়ে আসতে হবে, ইউনিক কিছু নিয়ে আসতে হবে আপনাকে। ইউনিক কিছু চাহিদা সবসময় থাকে। এখন বড় বড় চ্যানেলের মধ্যে আপনি দেখবেন এই যে এসইও করে ভিডিওকে ভাইরাল করুন এরকম লেখে, সঠিকভাবে এসইও করে ভিডিওকে ভাইরাল করুন, এসইও টিউটোরিয়াল এগুলো লেখে থাম্বনেলের মধ্যে। আমি চিন্তা করলাম একটু ভিন্নভাবে কিভাবে উপস্থাপন করা যায়, একটু ভিন্নভাবে যদি উপস্থাপন করা যায় সেক্ষেত্রে আমার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করবে, এমনকি অডিয়েন্সরা বেশি বেশি ক্লিক করবে। যত বেশি ক্লিক করবে তত বেশি ভিউজ। পাশাপাশি আমি খেয়াল করেছিলাম আমার এই ভিডিওটা যাতে 8 মিনিটের উপরে আমি তৈরি করি, সেই জন্য আমি স্ক্রিপ্টটা ওভাবে তৈরি করেছিলাম, ভিডিওর মধ্যে যেভাবে দেখাবো, যে কথাগুলো বলবো সেটা এমনভাবে রেডি করেছিলাম 8 মিনিটের যাতে উপরে হয়। সেজন্য অডিয়েন্সরা বেনিফিটেড হয়েছে, এমনকি এই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করেছে। সেজন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, যারা এখনও 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেননি তারা দ্রুত সময়ের মধ্যে একটা টার্গেট নিন আপনি, যাতে করে মিস না হয় টার্গেটটা। আপনার চ্যানেলে যেই কোনো 1-2টা ভিডিও ভাইরাল হবে যদি আপনি নিয়মিত কাজ করেন, এভারগ্রিন কন্টেন্ট নিয়ে আসতে পারেন, সার্চেবল কন্টেন্ট নিয়ে আসতে পারেন, তারপর হচ্ছে যে আপনি ইউনিক কিছু কন্টেন্ট নিয়ে আসতে পারেন। ইউনিক কন্টেন্টের চাহিদা থাকে, যেমন ধরুন আমার চ্যানেলে এই ভিডিওটা দেখুন, এই যে প্রতি ঘন্টায় 100টা করে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার্স, ইউটিউবে এই পর্যন্ত কেউ এই ধরনের টাইটেলের ভিডিও তৈরি করেনি আমার আগেই। তারপর হচ্ছে যে থাম্বনেলের মধ্যে আমি যেটা লিখেছি এটাও কিন্তু আমার নিজস্ব ব্রেনকে খাটিয়ে, সেই জন্য অডিয়েন্সের মাইন্ডকে ক্র্যাক করার জন্য আপনাকে এমন কিছু লিখতে হবে থাম্বনেলের মধ্যে, এমন কিছু টাইটেলে লিখতে হবে যেটা দেখেই ক্লিক করতে বাধ্য হয়ে যায়। সেই জন্য
আপনাকে চেষ্টা করতে হবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য কোনো ফেক টুইস্ট অ্যাপ্লাই না করে নিয়মিত কাজ করে, এমনকি একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে যদি থিম ঠিক রাখতে না পারেন, আপনার চ্যানেলে যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি না দিয়ে যদি আপনি অন্য একটা ক্যাটাগরি দিয়ে দেন, সেক্ষেত্রে আপনি কখনো চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন না, কখনো মনিটাইজ করতে পারবেন না আপনার চ্যানেলটাকে। সেই জন্য আমি আপনাকে বলবো যে থিম ঠিক রাখতে হবে। এখন যে ক্যাটাগরি ভিডিও দেখতে পছন্দ করে তার সামনে যদি সেই ক্যাটাগরির ভিডিও না যায়, সেক্ষেত্রে কিন্তু তারা সেই ভিডিও দেখবে না, দেখলেও ক্লিক করে বের হয়ে চলে আসবে। সেই জন্য আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন সেই ক্যাটাগরির অডিয়েন্সের কাছে আপনার ভিডিওকে পাঠাতে হবে। এই বিষয়টা আশা করছি আপনারা খেয়াল করবেন। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একদম সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম।